হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি মোটামুটি ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী রয় অফিসিয়ালে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো আজকে থেকে আবার আমার নতুন জার্নি শুরু, আর নতুনভাবে আবার ব্লগ দেওয়ার চেষ্টা করছি। কারণ অনেক দিন আমি ব্লগ দিইনি, 1-1.5 মাস প্রায় হয়ে গেল ব্লগ দিইনি। কারণ আমাদের জীবনে একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, তার জন্য আমি ব্লগ দিতে পারছিলাম না। নিজে থেকে নিজের মাইন্ডটা আমি সেট করতে পারছি না যে আমি ব্লগ বানিয়ে ব্লগ রেডি করে দিই। কারণ ব্লগ বানাতে গেলে অনেকটা পরিশ্রম করতে হয়, অনেক কিছু রয়েছে। রিলস তবুও দেওয়া যায়, কিন্তু ব্লগ দেওয়া যায় না। তো ওর জন্য আবার নতুনভাবে শুরু করছি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি, তার জন্য ভাবলাম আজকে ব্লগ বানাই। তো চলো। আর বৃষ্টিতে পুরো ভিজে গেছি, কারণ বাড়ির থেকে ব্লগটা বানাইনি। ভাবলাম প্রত্যেকটা ব্লগে বাড়ি থেকে বানাই, আজকের ব্লগটা আমি রাস্তা থেকে বানাবো। কিন্তু রাস্তায় প্রচণ্ড বৃষ্টিতে নিজেরাই ভিজে গেছি। আর কি ফোন বার করিয়ে ব্লগ করব, তার জন্য ভাবলাম পরে দেখা যাক কোনখানে, যেখানে বৃষ্টি থামবে সেখান থেকে ব্লগ স্টার্ট করব। তো এখানে তো বৃষ্টি থামার নাম চর্চাই ধরছে না। আর আমরা একটা চা দোকানে ঢুকেছি চা খেতে। তো ভাবলাম এখান থেকেই ব্লগটা স্টার্ট করি। তো চলো, সেখানকে গেলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, কি করতে যাচ্ছি, কেন যাচ্ছি, আর কার সাথে এবার দেখা করতে যাচ্ছি। তার জন্য কিন্তু তোমাদেরকে পুরো ব্লগটা দেখতে হবে, তাইলেই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি, আমি আর তোমার দাদা ভাই করে। তো চলো, আর কিছু বলবো না, ব্লগটা পুরো দেখো। ফাইনালি তোমার ঘরে আসতে পারলাম, বলো। তো বন্ধুরা দেখো, পুরো ভিজে গেছে। বলো তুমি, আমাদের অবস্থাটা দেখো। দেখো পুরো ভিজে গেছে। যখন ফটো ভিডিও করে দেখিয়েছিলাম তখন অবস্থাটা দেখো, এখন অবস্থা দেখো। পুরো ভিজে গেছে, তাও এসছে, আমার কথাটা দেখেছে, খুব ভালো লাগলো। আর দিদি তো পুরো রেগে গেছে। গরম জলে যেন মুরগি ছাড়ায়। হাই কর রোহিত, হাই করো, হাই করো, ব্লগ হবে। ও বাবা, কোন বাচ্চা। তো বন্ধুরা, আমি আগে চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর কারা কারা এসছে সবাইকে তোমাদেরকে দেখাবো। ফাইনালি রুনুদি পৌঁছাতে পারলো। এই ময়না, বিন্দাস আছো? ওটা আমার হাজবেন্ড, চিনতে পেরেছো? তো বন্ধুরা, আমি এখানে এসে চেঞ্জ করে নিয়েছি, কারণ ভিজে গেছিলাম। ময়না দিয়েছে, এটা হচ্ছে মমতা দি, কেমন আর একটা ফ্রেন্ড। আমাকে ব্লগ করতে হবে তো করো তুমি, আমি ছোট ইউটিউবার। তো আমরা কি বড়? আমরাও ছোট, তোমার থেকে ছোট আপাতত না। ময়না দি মমতা দির থেকে ছোট না? আমি অনেক ছোট বাবা, এখনো কিছুই হয়নি। তো সবাই আছে, কেমন আছে বলো? আমরা সবাই এক জায়গায় জড়ো হয়েছি, তো প্রচন্ড মজা করছি। তো আর মজাও করবো, শুধু এখনো করছি আর আগেও করবো। তোমরা পুরো ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে কি করছি না করছি। আর এদিকে রুনুদির মেয়ে, আর রুনুদিও এসছে। এই যে রুনুদি হাই করো। ব্লগ কেমন আছো? সবাই ভালো। হ্যালো, হ্যাঁ তো এতক্ষণে নিশ্চয়ই তোমরা সবাই বুঝতে পারছো যে আমরা কেন এসেছি। তো ময়না হচ্ছে আমার বন্ধু, তো ওর ছেলের আজ বার্থডে, তার জন্য আমরা সবাই যতগুলো ফ্রেন্ড আছি, আমাদের অনলাইন যোগাযোগ হয়েছে, সবাই আমরা এক জায়গাতে এসেছি, সামনাসামনি সবার সঙ্গে দেখা হচ্ছে। তো ওর জন্য সবাই ওর ছেলের বার্থডেতে এসেছি। এখানেই আমাদের ফার্স্ট দেখা, এই আজকে। তাই অনেক আগে থেকে ফোনে আমাদের কথা হয়, কিন্তু এই সামনাসামনি ফার্স্ট দেখা হচ্ছে। তো ওর ছেলের জন্মদিনে এসেছি, তো আমরা তো খুব এনজয় করছি, মজা করছি। তো তোমরা ব্লগটা দেখে তোমরাও অনেক মজা করো, এনজয় করো। আর ব্লগটা কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানিও। তো চলো, তোমরা ব্লগটা দেখে এনজয় করো, আর আমরাও একটু এনজয় করি। তো তোমাদের সঙ্গে পরে কথা বলছি।
তো বন্ধুরা, তোমরা তো বুঝতেই পারছো যে রোহিতের জন্মদিনে এসেছি, মানে ময়নার ছেলের। তো দেখো ওই সাইকেলটা ওর মামা দিয়েছে, তাই ওখানে বস করিয়ে সাইকেলে বস করিয়ে কটা ছবি তুলেছে আর কি। আর এটা হচ্ছে ওর মাইমা, এটা হচ্ছে মামার মেয়ে আর কি, মানে রোহিতের দিদি হয়। আরও দুটো দিদি রয়েছে। তো আমরা সবাই মিলে খুবই আনন্দ করছি। আর এদিকে দেখো আমরা কিন্তু রিলস বানাচ্ছি, যে যেরকম পারছি, কারণ এত দূর থেকে সবাই মিলে এক জায়গায় হয়েছি, তাই রিলস বানানোর যে লোকটা ওটা কিন্তু ছাড়তে পারছি না। আমরা যে যেমন পারছে সে সেরকম রিলস বানাচ্ছে। তো দেখো প্রায় অনেক রাত্রি হয়ে গেছে। এদিকে দেখো খাওয়া দাওয়া কিন্তু চালু করে দিয়েছে, কারণ ওদের যে গ্রামের লোক এসছে তাদেরকে আগে বস করিয়ে দিয়েছে। আর আমরা বলেছি একটু দেরি করে খাবো, কারণ আমরা গল্প করছি তার জন্য। তো চলো আমরা কিন্তু গল্প করছি, ওইদিকে তোমাদেরকে দেখাই। এদিকে দেখো আমি, মমতা দি, রুনুদি আর ময়নাও রয়েছে আমাদের পাশে। চারজনে মিলে একদম গল্প করবার পর ময়না কিন্তু আমাদের কাছেই সবসময় রয়েছে। আমি দিয়েছি ওর চারপাশটা এত সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, কারণ ওকে সব বন্ধুবান্ধব গেস্টদেরকে ওকে সবকে দেখতে হচ্ছে, আপ্যায়ন করতে হচ্ছে, ঠিক আছে, ওর জন্য। খুবই ভালো লাগছে। দেখো আমরাও কিন্তু খেতে বসে গেছি। তো চলো আমরা খাওয়া দাওয়া করি। আর কারা কারা খাবে চলে এসো। কিন্তু ময়না এখন খাবে না, কারণ ওর এখন একটা গেস্ট আসছে, তার জন্য ও খাচ্ছে না। আমাদেরকে সবাইকে খেতে বস করে দিয়েছে। আর আমরা তো নিরামিষ খাবো না, তাই হচ্ছে আমরা এদিকে বসেছি। আর মমতা দি তারকেশ্বর যাবে জল ঢালতে, তাই ও নিরামিষ মানে খাবেই না কিছু। তো ওর জন্য টিফিনের ব্যবস্থা করেছিল, তো ওর খাওয়া হয়ে গেছে। ও যাবে এখন বাড়ি, কারণ বাপের বাড়ি বলছে, বাপের বাড়ির সামনে, ওখান থেকে ওর মেয়েকে রেখে তারকেশ্বর যাবে। ওর জন্য ওরা বেরিয়ে যাবে, ওরা মোটর সাইকেল নিয়ে এসছে, তো ওরা বেরিয়ে যাবে। আর আমরা যাব কালকে সকালে। পুরো রাতটা আমরা এনজয় করব, আনন্দ করব। জানি না আজকে পুরো রাত ঘুমাতে পারবো কিনা, আর ঘুমোবো না, কারণ এতদিন পর এত দূর থেকে দেখা করেছি সবাই মিলে, তো ঘুমোলে হবে না, সবাই মিলে আর গল্প করব। তো চলো মমতা দিদি টাটা করে দিই, আর ওকে একটু আগিয়ে দিই, কারণ ও বাড়ি যখন যাবে, যতই হোক ও যাবে মন্দির, আর আমরা মন্দির যাচ্ছি না এখন ওর জন্য। তো যাক, ওর সঙ্গে আবার পরে দেখা হবে। আর জানি না আবার কবে দেখা হবে, সবাই মিলে আবার এরকম একসঙ্গে কবে দেখা করতে পারবো। দেখা হলে অবশ্যই তোমরা ব্লগে দেখতে পাবে। এদিকে দেখো খাওয়া দাওয়া করে কিন্তু আমরা শুয়ে পড়েছি, সবাই মিলে একসঙ্গে বিছনা করে সবাই শুয়েছি, যাতে গোটা রাত ধরে গল্প করতে পারি। তো চলো আমরা গল্প করি, তোমাদের সঙ্গে সকালে দেখা হচ্ছে। সবার চোখ মুখের অবস্থা, কারণ চোখে টেনে আমিও যাইটি আর তাদেরকেও তুলছি। এত সকাল সকাল মৌসুমী বাড়ি চলে যাচ্ছে। তোমরা থাকো, রুনিদি থাকো আজকে, কালকে তখন যাবে, আমি বাড়ি যাই। আমার যদি না থাকতো, অসুবিধা থাকতো, হয়তো বিদ্যালয়ে আজকে থাকবে। তো সকাল সকাল উঠে পড়ে বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর ওদেরকে টাটা করে আমি তো বেরিয়ে পড়েছি, কারণ পুরো রাত ঘুম হয়নি, সকালের দিকে একটু ঘুমিয়েছিলাম, তাও বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো ওদেরকে টাটা করে আর আমরা চলে যাচ্ছি বাড়ি। চলো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে দেখা। জন্য তো ওখান থেকে সোজা একদম ডাইরেক্ট বাড়ি। তো ফাইনালি বাড়ি চলে এসেছি, তাও বৃষ্টি পড়ছে বাইরে। তো এত সকাল সকাল বেরিয়েছি, তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, কারণ বাড়িতে আমার অনেক কাজ আছে। আর কি কাজ আছে সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে।
তার জন্য কিন্তু ব্লগটা দেখতে হবে তোমাদেরকে, না হলে থাকার ইচ্ছে অনেক ছিল, কারণ অরুণিধি রয়েছে। তো আমিও ভেবে যদি না আমার অসুবিধা থাকতো তাহলে হয়তো আমিও থাকতাম, বিকেলে আসতাম, কিন্তু আসতে হবে, তা বাদেও ছেলেদেরকে ছেড়ে দিয়ে গেছি তার জন্য। তো চলো, ও ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, কারণ যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি, হয়তো পুরোটা পারিনি, কিন্তু যতটা পেরেছি ততটা চেষ্টা করেছি। আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে তোমরা জানাবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর যারা নতুন হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে দিও। তো টাটা, বাই বাই।